আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। ত্রিকোণমিতি টাইপ ভিত্তিক ম্যাথে এটা টাইপ 1। টাইপ 1টাতে মূলত এই প্রশ্নগুলোতে থিটার মান বা বিভিন্ন বিভিন্ন ছোট ছোট যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো সবগুলো প্রশ্ন তোমরা যদি পারো তোমরা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার এবং এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ইজিলি বের করতে পারবা বর্ণনা আকারে এবং শর্টকাটে দেখে মতো কিভাবে পারবা সেটা আমরা শিখবো আজকে। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন তোমরা দেখেই থাকবা, বাট এইখান থেকে একটু বের করা তোমাদের জন্য টাফ হয়ে যায় কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে। এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, এখানে কয়েকটা সূত্র মনে রাখতে হবে তোমাদের। সূত্রগুলো কি? সূত্রগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। এখানে দেখো সূত্রটা কি, sin 90 - থিটা ইজিক্যাল টু হচ্ছে cos থিটা, এবং সেম ভাবে cos 90 - থিটা ইজিক্যাল টু হচ্ছে sin থিটা। তেমনি ভাবে tan 90 - থিটা ইজিক্যাল টু হচ্ছে cot থিটা, আবার cot 90 - থিটা ইজিক্যাল টু tan থিটা। এই সূত্রগুলো যদি জানো তুমি ইজিলি বের করতে পারবা। কেন এটা আমাদের দরকার, এই সূত্রগুলো কেন দরকার আমাদের একটু করে সেটা আলোচনা করি। এই সূত্রগুলো আমাদের কেন দরকার মাথায় রাখবা। যখন আমাদেরকে থিটার মান বের করতে বলবে বা সমাধান করতে বলবে বা এক্স এর মান বের করতে বলবে, আই মিন কোণের মান বের করতে বলবে, ত্রিকোণমিতিতে সমাধান করা মানে কোণের মান বের করা। আর এখানে তো বললো এটা এক্স এর মান বের করতে, এখানে এক্সটা কি কোণ, তখন আমাদের একটা অনুপাতে নিয়ে যেতে হবে। আমাদের ত্রিকোণমিতিতে যে 6টা অনুপাত আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক, সেখান থেকে আমাদের একটা অনুপাতে নিয়ে যেতে হবে, তখন আমরা কোণ বের করতে পারবো। তাহলে দেখো tan 7x = cot 8x, আমরা সরাসরি প্রশ্নটা সলভ করি। tan 7x, তাহলে এটাকে আমরা cot কি cot 8x আছে না, এটাকে আমরা কোথায় নিয়ে যাব, সাইনে নিয়ে যাব, ঠিক আছে? কোথায়, সরি কোথায় নিয়ে যাব, tan এ নিয়ে যাব। এখানে লিখব tan, কি লিখব 90 - 8x। বুঝতে পারছি? পারবো না? tan 90 - 8x। তাহলে দেখো তো আমরা এই যে tan 7x = tan 90 - 8x মানে কি বোঝাচ্ছে, এখানে কোন দুইটা সমান হবে না, 7x = 90 - 8x। তাহলে সহজে আমাদের বেরিয়ে যাচ্ছে, দেখো তো 8x টা এদিকে আসলে 7x + 8x = 90। তাহলে 7 আর 8 কত হবে, 15x = 90। তাহলে আমরা এখান থেকে সহজেই x বের করতে পারি। x সমান কি হবে, 90/50। সুতরাং x = কত হবে, 90কে 15 দিয়ে ভাগ করলে 6 × 15 90, হোক 6 ডিগ্রি। তাহলে x এর মান খুব সহজে বেরিয়ে গেছে না? আশা করি এই টাইপের প্রবলেমে তোমাদের এই টাইপের ম্যাথগুলোতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে তোমরা এখানে হোমওয়ার্ক আমি দিয়ে দিব, এই টাইপের আরো ম্যাথ আছে তোমাদেরকে আমি দিব নিজেরা করার জন্য। এরপর এটা দেখি 3 নাম্বারটা, 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক দেওয়ার কথা আছে। 2 নাম্বারটা একটা 2 নাম্বার প্রশ্ন দিয়ে দিই, তোমরা এই প্রশ্নটা সলভ করো। তাহলে বলতো sin 4 থিটা = যদি cos 4 থিটা হয়, না 4 থিটা না দিয়ে এখানে 9 থিটা দিই তোমার জন্য। sin 9 থিটা = cos 9 থিটা হলে থিটা = হোয়াট, এটা তোমরা বের করো, ঠিক আছে? এটা তোমরা বের করো। নেক্সট a = sec থিটা এবং b = cosec থিটা হলে দেখাও যে b × √(a²-1) = a। এটা দেখাতে বলছে, a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, তাহলে আমার এইটা সমান যে a সেটা দেখাতে বলছে, মানে এটা সমান sec থিটা। সহজ কাজ একদম, দেখো বুঝছি। এখন দেখো তাহলে দেওয়াই তো আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিই, কেমন, b √(a²-1)। তাহলে দেখো তো b এর জায়গায় কি বসাবো আমরা, cosec থিটা, cosec থিটা, রুট এর জায়গায় কি বসাবো, sec থিটা, স্কয়ার আছে স্কয়ার দিও -1। তাহলে sec স্কয়ার -1 মানে কি, sec স্কয়ার -1 মানে হচ্ছে যে tan স্কয়ার, কি tan স্কয়ার থিটা। তাহলে রুট স্কয়ার কাটা, তাহলে cosec থিটা, tan রুট স্কয়ার কাটা হলে tan থিটা, আর tan মানে কি sin/cos, sin/cos থিটা।
দেখো রুট স্কোয়ার কাটা আর থাকে স্কোয়ারটা থাকে না, এই জন্য টেন মানে সাইন বাই কস যেগুলো আমরা লিখলাম। এবং কস মানে কি 1/sin থিটা, অথবা কোসেক থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু লিখে দিতে পারো তোমরা, ইন্টু তাহলে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা লিখতে পারবো এখানে এসে যদি লিখি তাহলে সাইন সাইন বাদ চলে যাবে, উপরে নিচে কাটা, তাহলে থেকে 1/cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1/cos মানে sec থিটা, sec থিটা। আর sec থিটা মানে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পারছো তোমরা, একদম ইজি। নেক্সট প্রশ্ন, এইটা তোমরা সলভ করবা, তাহলে এটা হোমওয়ার্ক, ঠিক আছে। 3 নাম্বার তো আমি করে দিলাম, প্রমাণ করে যে cot into 1 - cos square equal to cos a। তাহলে দেখো এখানে অলরেডি দেওয়া আছে, এখানে ওই যে এখানে কিন্তু তোমার মানগুলো কি ছিল, a equal to দেওয়া ছিল, b equal to দেওয়া ছিল, আর এখানে ডাইরেক্টলি তোমার মানই বসাই দিছে, একদম সেম প্রশ্ন। 1 - cos square এর সূত্র লিখবা, তারপর এটা বের করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। হোমওয়ার্ক এটা থাকবে, বাট এটা আমি সলভ করে দিচ্ছি অনেক যারা পারবে না তাদের জন্য। তাহলে দেখো একটু শর্ট করে তোমাদেরকে আমি সলভ করাই দিই, কেমন। cot a √1 - cos square a, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সমান সমান, তাহলে cot মানে 1/sin বাই cot মানে কি cos বাই sin, আর 1 - cos square মানে sin square, রুট আছে রুট স্কোয়ার কাটা, এখানে লিখবো cos বাই sin, রুট স্কোয়ার কাটা হলে আর থাকে sin, তাহলে এটা কাটা কিন্তু cos রাইট হ্যান্ড সাইড। তাহলে এমসিকিউ তো খুব বেশি আসে এগুলো। 5 নাম্বার, c equal to 30 ডিগ্রি হলে দেখাও যে cos 2c equal to 1 - 2 sin square c। মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা c এর মানে জাস্ট বসাই দিবা লেফট হ্যান্ড সাইড, cos 2c, এগুলো একদম সহজ, জাস্ট হিসাবটা করা। 2 into 30 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, cos কত হবে 60 ডিগ্রি, বুঝছি। আমি cos 60 ডিগ্রি আমরা মান লিখতে পারি, চাইলে এখানে কি লিখতে পারি, মান লিখতে পারি। আমরা চাইলে এটা কি লিখতে পারবো, মান 1 - 2 sin square c, মান লিখে ফেলি। cos 60 ডিগ্রি মান কত, হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। এটা লেফট হ্যান্ড সাইড গেল, রাইট হ্যান্ড সাইড। তোমাদের মানগুলো কিন্তু অবশ্যই মুখস্থ লাগবে, অবশ্যই। সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি বেসিক যে ক্লাসটা, অর্থাৎ এটা তো টাইপ 1 এর আগে একটা বেসিক ক্লাস আছে তোমাদের, ওই বেসিক ক্লাসে ত্রিকোণমিতির টোটাল যে সূত্র নিয়ে আলোচনা এবং মানগুলো কিভাবে টেকনিক্যালি মুখস্থ রাখবা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ তোমরা পারবা। তাহলে রাইট হ্যান্ড সাইড 1 - 2 sin square, 2 of sin square c, তো c এর মান তো আমরা জানি 30 ডিগ্রি, 2 into sin square 30 ডিগ্রি, তো sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ স্কয়ার, তাহলে 1 - 2 into 1/4, তাহলে 1 মাইনাস কি হবে 2 কাটা গেলে আর থাকে নিচে 2, তাহলে 1/2। তাহলে দেখো তো 1 থেকে হাফ গেলে আর হাফ থাকবে না, মানে অর্ধেক আর অর্ধেক মিলে তো 1 হয়। এটা সহজ, এটার কোনো লসাগু হিসাব করে এমনি নরমালি দরকার নাই তোমার, জাস্ট 1 - হাফ ইজ ইকুয়াল টু হাফ, সিম্পল বিষয়। রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। 6 নাম্বার 7 নাম্বার, 6 আমি বাড়ি কাজ 6 করাবো, 7 তোমার বাড়ি কাজ। দেখো 6 এর সমাধানটা 6 নাম্বার, sec 90 - θ ইকুয়াল টু, এটা হলে sin θ এর মান কত বলছে, যে মোস্ট ইম্পর্টেন্ট, মানে একটা অনুপাত দেওয়া আছে আরেকটা অনুপাত বের করতে বলছে। তবে এটার জন্য আমাদের একটা সূত্র লাগবে, দেওয়া আছে কি sec 90 - θ ইজ ইকুয়াল টু 5/3। এটা একটু ক্রিটিক্যাল হিসাব করে তোমার করতে হবে। কিভাবে দেখো, sec 90 - θ, 90 - θ তো আমরা জানি না, তাহলে sec 90 - θ সমান হচ্ছে cosec θ, কি θ, cosec θ ইজ ইকুয়াল টু 5/3। তাহলে cosec θ মানে কি 1/sin θ, 1/sin θ ইকুয়াল টু 5/3। তাহলে সুতরাং sin θ ইকুয়াল টু কি হবে, এটা তো উল্টে যাবে, এই পাশটা উল্টে যাবে, এই পাশে উল্টে যাবে, 3/5 आंसर শেষ। একদম সহজ কিন্তু এটা। তাহলে এটা হোমওয়ার্ক করবে তোমরা, অবশ্যই করতে হবে, করে আমার অবশ্যই লিংক থাকবে তোমাদের এখানে
ফেসবুক গ্রুপে অবশ্যই তোমার পোস্ট করতে হবে এটা, নাহলে তোমরা যে পারতেছো আমি বুঝতেছি না, বা তোমরা কোনো একটা ম্যাথে যদি আটকে যাও অবশ্যই তোমরা পোস্ট করলে সেখানে সলিউশন করে দেওয়া হবে। এরপরে দেখো 8 নাম্বার, সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হাফ হলে সেক থিটা সেক আলফা এর মান নির্ণয় করো। সেক আলফা সাইন দেওয়া আছে, এখান থেকে বের করতে বলতে সেক, এটা একদম সহজ। আমরা জানি কি এর আগে আমরা কিন্তু লিখলাম কি 90 মাইনাস থিটা, কি দিয়ে 90 মাইনাস থিটা, এটা যদি 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন হলে আমরা cos থিটা লিখে দিতে পারতাম, বাট এখানে তো 90 না, এটা এখানে আছে কি 60। যখন এই ধরনের থাকবে তখন তোমরা এখানে মানটাকে একটু খেয়াল করবা, ঠিক আছে। দেওয়া আছে সাইন 60 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে। এরপরে তোমরা যে কাজটা করবা ইম্পর্টেন্টটা, সেটা হচ্ছে এই হাফের জন্য সাইন কত ডিগ্রি মান সেটা লিখবা। সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান হাফ আমরা জানি, অবশ্যই জানি। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে সাইন সাইন বাদ, তাহলে 60 মাইনাস আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 60 ইজ ইকুয়াল টু 30 প্লাস আলফা, তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু 60 মাইনাস 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল টু কি 30 ডিগ্রি আমাদের বের হবে, বুঝছি। এটা হচ্ছে কিসের মান, আলফার মান। এখন আমার তো আলফার মান বের করতে পারে না, আমাকে বলছে সেক আলফার মান বের করতে, তাহলে সুতরাং সেক আলফা ইজ ইকুয়াল টু সেক কত ডিগ্রি 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি মান কত আমরা জানি, জানি না, ধরে নাও জানি না, তাহলে 1/cos না, সেক মানে কি 1/cos, তাহলে cos এর মান কত, একটু কঠিন লাগতেছে। সেকের মান যদি তুমি ডাইরেক্ট জানো ডাইরেক্ট বসা দেবে, সেক 30 ডিগ্রি মান যদি তুমি ডাইরেক্ট জানো 2/√3, তাহলে 2/√3 বসা দেবে। বাট মনে করলাম আমরা জানি না, অনেকে তো সেকের মানটা শিখো নাই, সাইনের মান শিখছো, তো সাইন 30 ডিগ্রি মান কত, সরি cos 30 ডিগ্রি মান √3/2, তা উল্টে গেলে হবে 2/√3, এভাবে করবা। আর যারা জানো তারা ডাইরেক্টলি সেক 30 ডিগ্রি মান বসাই দেবে। এখন 9 নাম্বার, থিটার মানটা বসাবা, তো সলিউশনটা করবা, করতে পারবা না, থিটা মানটা বসাইয়ে সলিউশনটা আশা করি পারবা, তবু করে দিচ্ছি। প্রদত্ত রাশিটা প্রদত্ত রাশি সমান হচ্ছে কত, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে দেখো তো জাস্ট কি করবো আমরা, এই যে থিটার জায়গায় থিটার মানটা তো আছে 60 ডিগ্রি, সেটা বসাই দিব, 3 of sin 60 ডিগ্রি মাইনাস 4 of sin, দেখো কিউবটা সবসময় এই যে সাইনের উপরে পড়ে, থিটার উপরে পড়ে না, কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে দেখো তো sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান √3/2 মাইনাস 4 sin 60 ডিগ্রি মান √3/2, কিউব আছে কিউব, তাহলে হবে যে 3√3/2, আর এখানে কি হবে, এই যে 4 এর জায়গায় 4 থাকবে, এখন কাটাকাটি করতে পারবে না তোমরা, কিন্তু কিউবের কাজ করে √3 উপর কিউব থাকলে 3√3, তোমাদেরকে আমি বীজগণিতে শিখেছিলাম কোন সংখ্যার উপরে রুট থাকলে সেটা কিভাবে হয়, ঠিক আছে। আমি আবার একটু দেখা দিচ্ছি, কোন সংখ্যার উপরে রুট, এটার উপরে যদি কিউব থাকে তাহলে একটা এক্স হবে আর একটা √x হবে, কিভাবে হয়েছে সেটা আমি শিখেছিলাম, এখন আর শিখাতে পারবো না। 2 কিউব মানে কত 8, কাটাকাটি করলে 2, তাহলে দেখো 3√3/2 মাইনাস 3√3/2, তাহলে ইজিক্যাল কি হবে 0। এখানে লসাগু গসাগু করার কোনো দরকার নাই তোমার, জাস্ট এটা সেম এটাও সেম, এটা থেকে এটা চলে গেলে 0, ডাইরেক্ট বসাই দিবা, এটার মান আমরা 0 পেলাম। 10 নাম্বার 11 নাম্বার, আমি tan θ = 1/√3 হলে cos θ মান কত, 12 tan θ = 5 হলে sin θ * cos θ এর মান নির্ণয় করো। আমি তোমাদেরকে 11 করা দিচ্ছি, 10 তোমার হোমওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে SW, ঠিক আছে, এটা হচ্ছে করে দিব আমি তোমাদেরকে। দেওয়া আছে 12 tan = 5, তাহলে আমাদের sin আর cos এর মান বের করতে বলছে, কেমন, sin আর cos এর মান, sin ইনটু cos এর মান, sin ইনটু cos এর মান। তাহলে দেখো তো tan কি হবে 5/12, tan = 5/12, sin ইনটু cos কিভাবে বের করবো, তাহলে এখান থেকে sin বের করবো, তারপরে cos বের করতে হবে। এটা কয়েকটা নিয়মে করা যায়, তার মধ্যে প্রথম নিয়ম দেখো, ত্রিভুজকে কি করে
ত্রিভুজ, অথবা এখানে সাইন বাই কস নিব, তারপর আবার স্কোয়ার করবো, সেভাবে করা যায়। বাট আমরা এটাকে কিভাবে করব, ত্রিভুজ এঁকে করবো, ঠিক আছে। ত্রিভুজ এবিসি হতে পাই, এখানে আমরা tan equal to 5/12 এখন, ঠিক আছে। এখন লিখবো, এখন tan equal to 5/12 এর জন্য সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করি। কেমন, কি বের করব, অতিভুজ বের করি। জাস্ট লেখাটা লিখলাম, না লিখলেও কোনো প্রবলেম নাই। তুমি এখানে ডাইরেক্ট একটা ত্রিভুজ আঁকবা, তারপর এখানে 5/12 দিবা, তারপরে এটা বের করবে। এটা আসবে অবশ্যই 13। কত আসবে, 13 আসবে। কিভাবে 13 আসবে, এটা আসবে ত্রিভুজ তুমি যদি এভাবে দাও, এখানে যেহেতু কি ছিল, এ ছিল না, তাহলে তুমি এটা এখানে দাও, বি সি, আমি তো এর জন্য বের করতেছি, তাহলে এখানে এসি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি হতে পাই, এস ইকুয়াল টু রুট ওভার কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে কত 5, আর বিসির মান, সরি এবির মান 12, বিসির মান 5, 12 প্লাস 5 অর্থাৎ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার ইকুয়াল টু কত, একটু এখানে শর্ট করে করতেছি, 144 প্লাস, তোমরা একটু এটা সাজা লিখবা, আমি এই ম্যাথটা একটু অগোছালো করে ফেলছি, এক্সট্রিমলি সরি। 169 একটু সাজাই করার দরকার ছিল, আর একটু অন্য সময় তোমাদের এটা সাজাই করে দেবো। তাহলে কত, 13, এর মান কত, 13 পাই গেছি না। তাহলে আমি অতিভুজের মানও পেয়ে গেলাম। এখানে সেখানে কিন্তু আমি যে বেসিকটা করেছি, সেখানের মধ্যে কিন্তু অতিভুজ সহ বা লম্ব ভূমি অতিভুজ সেগুলোর মানগুলো সহ আমি কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছিলাম। এখন দেখো এটার মান কত, 13, অতিভুজের মান 13 বেড়ে গেছে আমাদের। তাহলে এখন যেটা বের করতে বলছে সাইন ইন্টু কস, তাহলে সুতরাং সাইন ইন্টু কস, এটাকে আমি ছোট করে রাখলাম, এখানে দরকার নাই তবুও। তো সুতরাং সাইন এ ইন্টু কজ এ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব অতিভুজ, লম্ব কত 5, অতিভুজ কত 13, কস ইকুয়াল টু ভূমি অতিভুজ, ভূমি হচ্ছে কত 12, 12/13, তাহলে 13,169 5 12 60, এটা হবে আমাদের উত্তর, 60/169। বুঝছি, আশা করি এটা বুঝছি। তাহলে তোমরা 10 নম্বরটা হোমওয়ার্ক করে ফেলবা, tan d হলো 1/3 হলে cos θ এর মান বের করতে হবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা চাইলে এটাকে স্কোয়ার করে করতে পারো, অথবা এখানে এভাবে ত্রিভুজ এঁকে। এরপরে 12 নম্বরটা দেখো, 12 নম্বরে কি বলছে আমাদেরকে, b = cosec θ + 1 এবং 3b = 2√3 + 3 হলে tan θ এর মান নির্ণয় করো বলছে আমাকে। এখানে আমরা কোত্থেকে দেওয়া আছে cosec কার মান, cosec θ এর মান ইনডাইরেক্টলি, সেখান থেকে আমরা tan বের করতে হবে। সো আমাদের কিভাবে করতে হবে, এটাকে স্কোয়ার করেও করতে পারি, অথবা আমরা এটাকে tan এ নিয়েও করতে, সরি θ এর মান বের করেও করতে পারি। চলো আমরা যেখানে একভাবে করি আমরা, তাহলে দেওয়া আছে b = cosec θ + 1 এবং 3b = 2√3 + 3, তাহলে আমরা লিখি দেওয়া আছে, সরি দেওয়া আছে 3b = 2√3 + 3। এখন দেখি আমরা এই যে b এর মান, b এর মানটা আবার দেওয়া আছে না আমাদের, 3 এখানে থাকলো, b এর মান হচ্ছে কি cosec θ + 1, cosec θ + 1, আর এখানে আছে 2√3 + 3, 2√3 + 3। এখন আমরা একটা কাজ করতে পারি, এই এখানে যদি কোনো কারণে আমরা 3 কমন নিতে পারি, তাহলে আমাদের ম্যাথ শেষ। এখানে 3 আছে, অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটাকে এবারে পাঠাইতে পারি, cosec θ + 1 কমন না নিয়ে এভাবে করলে তোমাদের জন্য ইজি হবে। দেখো এটা এদিকে গুণ না, তাহলে এই পাশে গেলে কি হবে, অবশ্যই কি হবে, ভাগ হবে, 2√3 + 3, তাহলে এটা গুণ আছে, এদিকে কি হবে, ভাগ। বুঝতে পারছি আমরা, তাহলে cosec θ + 1 = দেখো
যদি একটা দিয়ে ভাগ থাকে কখনো নিচে হর থাকে, তাহলে উপরে যতগুলো পদ থাকবে সবগুলোকে একবার কিন্তু নিচটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে 2√3 কে একবার 3 দিয়ে ভাগ, প্লাস দিয়ে আবার 3 কে 3 দিয়ে ভাগ। এটা মনে হয় আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই তোমাদের। তাহলে এরপর দেখো তো এরপর লাইন কি হয়, কোসেক থিটা। এখন আমি একটা কাজ করে বলি একসাথে, দেখো এই 1 পাঠিয়ে দিব আমরা। 2√3 কে 3 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, 2 থেকে 3 দিয়ে ভাগ করলে 2/√3। কিভাবে এটা 2/√3? দেখো 3 মানে কিন্তু 3 মানে এটা আমি অনেকবার শিখেছি তোমাদেরকে, আবার দেখাচ্ছি। 3 বারবার দেখাচ্ছি কারণ এটা যেন তোমাদের মাথায় সেভ হয়ে যায় যখন আমাদের প্রয়োজন পড়বে। এটা একটা 3 মানে √3 × √3। যদি x হয় এটা x = √x × √x। বুঝতে পারছি? যে কোনো সংখ্যা হলে ঋণাত্মক না হলেই হবে, ধনাত্মক সংখ্যা হলে সেটাকে কি রুট দিয়ে 2 বার লিখতে পারবো গুণ আকারে। বুঝতে পারছি? কেন লিখতে পারবো সেটা তোমাদেরকে আগে বলছিলাম, এই স্লাইডে আমি তোমাদের সময় নষ্ট করতে যাচ্ছি না। তাহলে 2/√3 আর এখানে 3/3 করলে কত হবে, +1। আর এই পাশে একটা 1 ছিল দেখো, এটা দিকে গেলে -1। তাহলে আমাদের আলটিমেটলি কি আসতেছে এখানে দেখো তো, 1 আর 1 বাদ, তাহলে 2/cosec θ সমান 2/√3। এখন cosec θ মান তো আমরা 2/√3 পেলাম। এখন এখান থেকে কোসেক কত ডিগ্রি মানে 2/√3 সেটা আমরা জানি, বাট মনে ধরে আমরা তো বেশিরভাগ সময় তোমরা কি করো না, তোমরা সাইন কস এবং tan এর মানটা মনে রাখো, কট সেক কোসেকের মানগুলো মনে রাখো না। সো এটাকে আমরা উল্টাই দিই। কেমন? এটাকে উল্টাই দিলে কি হবে, কোসেক থিটা হলো 1/sin θ। তার মানে কোসেক থিটা হচ্ছে sin θ এর উল্টা, তাহলে sin θ ইকুয়াল টু হবে যে এটার উল্টা, √3/2। বুঝতে পারছি? সাইন কত ডিগ্রি মানে √3/2। তোমরা চাইলে এই লাইন স্কিপ করে পুরোটা লিখতে পারো, ডাইরেক্ট লিখতে পারো চাইলে, ঠিক আছে? সাইন কত ডিগ্রি মান, sin θ ইকুয়াল টু sin 60 ডিগ্রি মান না। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা সমান কত, 60 ডিগ্রি। এখন পেয়ে গেলাম না আমরা, আমাদেরকে বলছে tan θ এর মান বের করতে। তাহলে সুতরাং tan θ সমান tan কত ডিগ্রি, 60 ডিগ্রি সমান 1/√3। অনলি কি হবে, √3, tan 60 মান √3। এটাই आंसर। সহজ না একদম, ইটস ভেরি ইজি। এবার নেক্সটে চলে যাও। বলছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1। এটা জ্যামিতিকভাবে প্রমাণ করতে বলছে আমাদেরকে। তাহলে জ্যামিতিকভাবে এটাকে আমরা কি করতে হবে, প্রমাণ করতে হবে। জ্যামিতিকভাবে কিভাবে প্রমাণ করব, দেখো প্রথমে আমাদের কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। কি নিতে হবে, একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। জ্যামিতিকভাবে প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজের এটাকে নিলাম বি, এটা এ, এটা সি, ধরলাম এ বি সি। তাহলে দেখো তো আমাদের এইখানে এটা কি কোণ, সমকোণ। এটাকে মনে করলাম থিটা, এটাকে মনে করলাম কি থিটা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 আমরা প্রমাণ করব। ঠিক আছে, এটাকে মনে করলাম থিটা। আমরা এখন লিখব ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই sec থিটা সমান কি, থিটা সমান sec থিটা। sec থিটা হলো sec কার উল্টা, cos এর উল্টা। cos মানে কি, এখানে দেখো এটা সমকোণ ত্রিভুজ হলে এটা কি অতিভুজ, এটা কি অতিভুজ, এটা কি ভূমি। বিকজ অফ থিটা, এটা দিয়ে থিটার বিপরীতটা হচ্ছে কি আমাদের লম্ব। বুঝছি? তাহলে দেখো তো sec থিটা সমান কি হবে, cos মানে হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এখানে কি এসি, এসি বাই এবি। বুঝতে পারছি? তাহলে sec স্কয়ার থিটা সমান এসি স্কয়ার বাই এবি স্কয়ার। ক্লিয়ার? আবার কি করতে বলছে, tan বের করতে হবে আমাদের। tan স্কয়ার থিটা ডাইরেক্ট দিয়ে ফেলি আমরা। tan স্কয়ার থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে বিসি, ভূমি কত এবি। তাহলে দুইটার উপর কি হবে, স্কয়ার হবে। ক্লিয়ার? এখানে এই যে বিসি এর উপর স্কয়ার শুধু সি এর উপর দেওয়া মানেই বিসি এর উপর বোঝায়। জ্যামিতিকভাবে যখন দুটো পয়েন্টের দূরত্ব বোঝায় তখন এটা ব্র্যাকেট দিয়ে দিতে হয় না, এটা একটু মাথায় রাখবো তোমাদের।
মাথা রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা পেলাম আমরা। তাহলে এখন সুতরাং বা লেফট হ্যান্ড সাইড দিব আমরা, লেফট হ্যান্ড সাইড এটা একদম ইজি। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তো সেকের মান কত? সেকের মান হচ্ছে যে কত, এই যে ac স্কোয়ার বাই ab স্কোয়ার মাইনাস bc স্কোয়ার বাই ab স্কোয়ার, ঠিক আছে? bc স্কোয়ার বাই ab স্কোয়ার। তাহলে কি হয় এখন? সমান সমান লসাগু করলে এখানে ab স্কোয়ার লসাগু, ঠিক আছে? তো লসাগু হচ্ছে ac স্কোয়ার মাইনাস bc স্কোয়ার, ac স্কোয়ার মাইনাস bc স্কোয়ার। অ্যাসিড এখানে কি? অ্যাসিডটা হচ্ছে অতিভুজ, অ্যাসিডটা কি? অতিভুজ। এখন দেখো মজার ঘটনাটা এখানে, এই যে ac স্কোয়ার মাইনাস bc স্কোয়ার মানে কিন্তু ab স্কোয়ার। এটা একটু আমি বের করে নিই, তোমরা একটু বের করে নিবা, আমি দেখা দিচ্ছি কিভাবে বের করবা। আর এটার জন্য দুঃখিত, এটা প্রথমে বের করে নেওয়া উচিত ছিল। তবে এই যে এখানে কিভাবে আবার এখানে ত্রিভুজ এবিসি হতে হয়, এখানে জাস্ট আমি ছোট করে লিখে দিচ্ছি, ত্রিভুজ এবিসি হতে পায়। আবার একবার লিখছেন ত্রিভুজ এবিসি হতে পায়, আবার ত্রিভুজ এবিসি হতে পায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যটিকে আমরা কি জানি? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার, এই তো? তাহলে আমরা বের করবো কি এখানে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এই এবি স্কোয়ার সমান কি? এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার জায়গায় এবি স্কোয়ার বসাইছি, তাহলে এটা কাটাকাটি করলে পুরোটা কি হবে? 1 রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। তারপরে দেখো পি ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা এবং কে ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস কট থিটা। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় কর। দেখো এখানে বলছে পি কিউর মান, পি কিউ মানে গুণ করতে বলছে এখানে, সহজ একদম। এটা পি কিউ মানে কি? গুণ করবা, এটা আর এটা গুণ করে দিয়ে থিটার মানটা বসাই দিবা। আর থিটার এখানে থিটার মানটা না বসাইও তুমি এটা আনসার বের করতে পারো। দেখো দেওয়া আছে পি ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা আর কিউ ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস কট থিটা। সুতরাং পি কিউ সমান পি কিউ ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা। এখানে তোমার থিটা মানটা না বসাইলেও হয়ে যাবে। দেখো তাহলে এ প্লাস বিটা এর সমান কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কি? 1। সূত্র ডিরেক্টলি চলে আসছে না? তোমরা চাইলে এটাকে মান বসাই করতে হয়। দেখো মান বসাই কিভাবে করবো, এটা কিন্তু উত্তর শেষ। তাহলে এখন কোসেকের মান কত বসাবো আমরা? কোসেক 30 ডিগ্রি, কোসেক স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 30 ডিগ্রি। তাহলে দেখো তো কোসেক 30 ডিগ্রি মান কত? কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে যে শুধু 2, কত? শুধু 2 স্কয়ার, উল্টা কার? সাইনের উল্টা। আর কট 30 ডিগ্রি মান হচ্ছে যে টেনের উল্টা, শুধু √3। তাহলে √3 এর 4 স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে 4, √3 স্কয়ার মানে 3, তাহলে সমান সমান 1 চলে আসছে। বুঝতে পারছি? এটা সূত্র হয়, এভাবে তোমরা লিখতে পারবে, আশা করি বুঝছো। 15 নাম্বার tan 90 মাইনাস ভিটা ইকুয়াল টু 1/√3 হলে কোসেক বিটা এর মান নির্ণয় করো। দেখো তো এটা পারবো না আমরা? tan 90 মাইনাস বিটা দেওয়া আছে, এটা আমরা করছিলাম আগে, এরপর আবার দেখা দিচ্ছি। দেওয়া আছে tan 90 মাইনাস বিটা is equal to 1/√3। তাহলে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত? tan 90 মাইনাস থিটা সমান cot থিটা, মনে আছে তো? cot থিটা, থিটা মানে এখানে বিটা, তাহলে ইকুয়াল টু 1/√3, 1/√3। তাহলে দেখো তোমরা cot কত ডিগ্রি? 1/3, cot 60 ডিগ্রি মান, cot কত ডিগ্রি মান? 60 ডিগ্রি মান। তাহলে সুতরাং বিটা ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি।
তাহলে এখন আমাদের কোসেক থিটা সমান বের করতে বলছে। তাহলে কোসেক থিটা থিটা না বিটা সমান সমান কোসেক 60 ডিগ্রি সমান সমান কোসেক কত ডিগ্রি মান কত, কোসেক 60 ডিগ্রি মান কত, 2/√3। আই হোপ sin 60 3/2 তো, তাহলে কোসেকটা হচ্ছে সাইনে উল্টা, তাহলে কি হবে 2/√3। এটাই শেষ আনসার, ইজি একদম। 16 নাম্বার, cot a plus 50 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এর মান নির্ণয় করো। এটা একটু অন্য ধরনের, এটা একটু দেখো কিভাবে বের করবা। দেওয়া আছে cot a plus 50 ডিগ্রি, এই তো একটু ইজিলি বুঝো। দেখো এটা সমান দেওয়া আছে 1। তুমি যখনই দেখবে এই টাইপের ম্যাথ, তুমি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আলাদা একটা টাইপ আছে যে এই ধরনের ম্যাথ থেকে বড় বড়, এটা তো শর্ট করে আমরা এখানে শিখতেছি। বড় ম্যাথগুলোতে এটা ছোট ছোট ম্যাথগুলো জাস্ট টাইপ, আমরা যে টাইপ 1 শিখতেছি এটা হচ্ছে ছোট ছোট ম্যাথগুলা। বড় বড় যে ম্যাথগুলো যাবে সেখানে আমাদের এটা কাজে লাগবে। cot a plus 50 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এই যে 1 এর মানটা আমরা এখানে cot বসাবো, মানে cot কত ডিগ্রির মান 1 সেটা বসাইতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা লিখব cot a plus 50। আমরা এখান থেকে ফাইন্ড আউট করব যে এইটার একটা ভ্যালু বের করে ফেলার জন্য। তাহলে দেখো তো cot কত ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রি। এটা একটু মুখস্থ রাখতে হবে, tan 45 ডিগ্রি আর cot 45 ডিগ্রি সেম, এবং দুইটার মানে কি 1। তাহলে দেখো তো cot এখান থেকে বাদ চলে যাবে, তাহলে a plus 50 ডিগ্রি সমান 45। তাহলে আমরা লিখতে পারবো, তাহলে a ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি। এই শেষ, একদম সহজ। এটা বুঝছো আশা করি। এটা cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 4/3 হলে cosec থিটা প্লাস cot থিটার মান কত? এইটা 30টা দিয়ে রাখো। এইটা এই ম্যাথটা তোমাদের এমসিকিউ অথবা সংক্ষিপ্ততে অথবা সৃজনশীল ক নাম্বারে আসবেই আসবে। এটা মাস্ট। এটা একটু খুব ভালো করে দেখো তো। এটা এই যে cosec থিটা মাইনাস cot থিটা বাই ইকুয়াল টু 4/3 হলে cosec থিটা প্লাস cot থিটা মান কত? এখানে জাস্ট ভ্যালুটা ভিন্ন দিতে পারে। এখানে cosec মাইনাস cot এর জায়গায় sec মাইনাস tan দিতে পারে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা একদম সহজ। তুমি যদি নর্মালি এটা চিন্তা করো তুমি এটা সলভ করতে পারবে না। এটা করার জন্য একটা টিপস আছে, সেটা হচ্ছে যে cosec আর cot এর একটা সূত্র আছে আমরা জানি, জাস্ট এটা আমরা অ্যাপ্লাই করবো। তুমি এটা থেকে না হলে এটা বের করতে পারবে না, আমরা জানি। এটা থেকে ডাইরেক্ট এটা বের করা যায় না। আমরা জানি cosec মাইনাস cot সমান cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা লিখবা। তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখবা, a প্লাস b ইনটু a মাইনাস b। cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1। এখন তুমি এটার মান বসাই দাও। এখানে প্লাস থাকলে প্লাসের মানটা বসাও, মাইনাস থাকলে মাইনাসের মানটা বসাও। যেহেতু মাইনাস আছে মাইনাসটা বসাবো। তাহলে আমরা প্লাস এটা বের করব, cosec থিটা প্লাস cot থিটা, এই ব্র্যাকেটটা ইউজ করবা, ইনটু এটা মান আছে 4/3 সমান 1। cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কি হবে? তাহলে এটা এই পাশে গেলে উল্টে যাবে, 3/4। এইটা হচ্ছে আমাদের আনসার। এখন তোমরা, আমি একটা ম্যাথ দিচ্ছি, এটা শর্ট টিক্সটা বলি আমি। শর্ট টিক্সটা কি? এখানে তুমি এখানে যেটা দেখবা মান, তুমি যখন এমসিকিউতে বলছো তখন তো আমরা এটা পুরোটা করে বের করবো না। তখন এখানে যেটার মান দেওয়া থাকবে বাকিটার মান হবে যে এটার উল্টা। যদি 4/3 থাকে 3/4, শুধু x থাকলে 1/x, যদি 5 থাকে শুধু 5 তাহলে 1/5, এটার উল্টা। লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে তোমরা এটা বের করে বলো তো আমাকে, কারা পারবা? sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু যদি x হয় হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও আনসার কত হয়েছে এটা, তোমরা বুঝে থাকলে আর কি।
থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। এটা তোমরা পারবা অবশ্যই অবশ্যই। এই জাস্ট এই জায়গায় কি থিটার জায়গায় কি বসাই দিবা, জাস্ট থিটার জায়গায় তোমরা কি বসাই দিবা, মানটা বসাই দিবা এই 60 ডিগ্রিটা, তারপরে হিসাব করে যেটা বের হয় সেটাই आंसर আমাদের। আশা করি তাহলে এই যে পর্ব 1 টাইপ 1 এটা আমাদের কমপ্লিট হলো। টাইপ 2 এর জন্য অপেক্ষা করো, পেয়ে যাবে। বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো।